আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটা জোড়ায় কাজ নিয়ে। এই জোড়ায় কাজটি এখন আমি সমাধান করে দেব। এখানে বলেছে যে দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। এবং আরও একটা অংশ দেওয়া আছে নিচে যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প আবার কত 1000 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো অঙ্ক আমাদের চেয়েছে। একটা হলো 5 মাত্রার চেয়ে 7 মাত্রা 100 গুণ শক্তিশালী, আর একটা চেয়েছে 5 মাত্রার চেয়ে 8 মাত্রা আবার 1000 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে এখন আমি অঙ্কটি সমাধান করব। দেখো, প্রথমেই আমরা ধরে নেব যে ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা তীব্রতাকে আমরা ধরব হলো I5। যেহেতু এখানে 5 মাত্রা, তাই আমরা I5 ধরলাম। এরপরে দেখো বলছে কত 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হলো I7। এবং লাস্ট একটা দেয়া আছে যে 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 8, অর্থাৎ I8। ঠিক আছে, আবার একটা আদর্শ ভূমিকম্পের তীব্রতাও আমাদের জানা আছে হলো কত S। তাহলে আমরা লিখব যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, এইটা হলো S। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো ধরে নিলাম। এখন দেখো, ভূমিকম্পের মাত্রার সূত্র আমাদের জানা আছে। সেটা কি? দেখো, ভূমিকম্পের মাত্রা আমরা জানি কি, বড় হাতের R ইকুয়াল log 10 ইন্টু I/S। এইটা হলো আমাদের ভূমিকম্পের মাত্রায়ের সূত্র। ঠিক আছে, তাহলে ভূমিকম্পের মাত্রায়ের সূত্রটা আমরা কি লিখলাম? বড় হাতের R ইকুয়াল log 10 I/S। এই আরটাই হলো, আর এর মানই হলো এই 5, 7, 8। ঠিক আছে, অর্থাৎ মাত্রা বোঝায়। তাহলে আমরা লিখতে পারি যে বা 5 মাত্রার ক্ষেত্রে, প্রথমেই আমরা 5 মাত্রার ক্ষেত্রে লিখতে পারি আর এর মান হলো 5 ইকুয়াল log 10 এখানে, তাহলে এখানে হবে I5/S। ঠিক আছে, যেহেতু 5 মাত্রা, তাহলে এখানে হবে I5, I এর জায়গায় হবে I5, আর আদর্শ যে ভূমিকম্পের তীব্রতা সেটা কিন্তু SSই হবে, আর উপরে হবে যে 5 মাত্রা ভূমিকম্পের তীব্রতা। ঠিক আছে, এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন দেখো, আমরা এই লগটাকে উঠায়ে দেব। লগটাকে যদি আমরা উঠায়ে দিতে চাই, তাহলে আমাদের লগের যে ভিত্তি আছে, এই ভিত্তিটা এখানে এসে সূচকের ভিত্তি হবে। ঠিক আছে, অর্থাৎ 5টা পাওয়ার হবে, 10 এসে ভিত্তি হবে। তাহলে আমরা লিখতে পারি, এইটা আগে লিখবো আমরা, এই পাশেটা আগে লিখবো, অর্থাৎ I5/S ইকুয়াল এই 10 যায় এখানে কি হবে, ভিত্তি হয়ে গেল, আর এই 5টা কি হবে, সূচক বা পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমরা এই পাশেরটুকুই আগে লিখলাম। ঠিক আছে, আর এই 10টা এখানে এসে পাওয়ার ভিত্তি হলো, 5টা পাওয়ার হয়ে গেল। সমীকরণ আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, এরপরে অনুরূপভাবে আমরা লিখব যে অনুরূপভাবে
অনুরূপভাবে হলো, তাহলে আমরা এই 5-এর জায়গায় এখন আমরা 7 মাত্রাটা ব্যবহার করব। তাহলে দেখো 7 ইকুয়াল লগ 10 I7, এখানে হবে I7 আর নিচে হবে S, ঠিক আছে। অর্থাৎ এই আর এর জায়গায় হবে, এখানে যে আমরা আর দিয়েছি এই আর এর জায়গায় হবে কত 7 এবং লগ 10 আর আই এর জায়গায় হবে I7, যেহেতু 7 মাত্রার এটা। এখন দেখো তাহলে আমরা লগ উঠায় দেব, লগ যদি উঠায় দেই আমরা এইটাই আগে লিখি, এই পাশেরটা I7 ডিভাইডেড S ইকুয়াল 10 যে এখানে ভিত্তি হবে আর এখানে এই 7টা হয়ে যাবে পাওয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হলো 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এখন আমরা এই 8 মাত্রার ক্ষেত্রে লিখব যে এবং, এখানে আমি এবং লিখলাম, এবং 8 ইকুয়াল লগ 10 I8 ডিভাইডেড S, ঠিক আছে। এখানেও আমরা কি করব, এই একইভাবে আমরা লগটা উঠায় দেব। তাহলে আমি লিখতে পারি I8, অর্থাৎ এই পাশেরটা আমরা আগে লিখলাম, ইকুয়াল এই 10 যে এখানে কি হবে ভিত্তি হবে আর এই 8টা কি হবে পাওয়ার হয়ে যাবে। এইটা হলো সমীকরণ 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3টা সমীকরণ আমরা পেয়ে গেলাম, 5 মাত্রার জন্য, 7 মাত্রার জন্য এবং 8 মাত্রার জন্য। এখন আমরা কি করব, প্রথমে আমরা এই 2কে 1 দ্বারা আমরা ভাগ দেব, ঠিক আছে। প্রথমে আমরা 2কে 1 দ্বারা ভাগ দিব। তাহলে আমি লিখতে পারি এখানে 2 ভাগ 1, ঠিক আছে। এখন দেখো তাহলে 2 নং আছে কত I7 বাই S, নিচে লিখবো আমরা হলো 1 নং সমীকরণ, অর্থাৎ I5 বাই S ইকুয়াল, তাহলে I7 বাই 5-এরটা কত আছে 10 টু দি পাওয়ার 7, তাহলে এখানে লিখবো আমরা 10 টু দি পাওয়ার 7 আর এখানে লিখবো 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। অর্থাৎ 2কে আমরা সমীকরণ 2কে 1 দ্বারা আমরা ভাগ করলাম। প্রথমে আমরা এই বাম পক্ষের টুকু দ্বারা বাম পক্ষ দ্বারা ভাগ করলাম এবং ডান পক্ষের টুকে আমরা ডান পক্ষ দ্বারা ভাগ করলাম। এখন দেখো এই S কেটে যায়, ঠিক আছে। তাহলে আমাদের আসবে এখানে কত I7 ডিভাইডেড I5 ইকুয়াল, এখানে আমরা কি করব, এখানে আছে কত 7 আর নিচে আছে 5, তাহলে এখানে আমাদের থাকে কত 2। যদি এই 7-এর মধ্যে আমরা 5 বাদ দিয়ে দিই, অর্থাৎ যদি ভাগ হয় তাহলে কি হয় পাওয়ার বিয়োগ হয়। তাহলে 10-এর উপর পাওয়ার 7 আছে, এখানেও 10-এর উপর পাওয়ার 5 আছে। তাহলে 7-এর মধ্যে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে 2 থাকবে। এরপরে দেখো তাহলে I7 আমরা আড়াআড়ি গুণ করব, I7 ইকুয়াল এইটা তাহলে 10 10-এ 100 আর এই I5টা এইটার সাথে গুণ হয়ে যাবে I5, ওকে। এই যে তাহলে হয়ে গেল, বলা হয়েছিল যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্পটা অধিক শক্তিশালী, অর্থাৎ 100 গুণ শক্তিশালী, ঠিক আছে। তাহলে কিন্তু 100 গুণ শক্তিশালী হয়ে গেল। তাহলে আমরা এখানে অ্যান্সারে লিখতে পারি যে সুতরাং 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার
ভূমিকম্প সাত মাত্রার ভূমিকম্পটা কত গুণ শক্তিশালী হবে? এখানে 100 গুণ বেশি শক্তিশালী। তাহলে ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, শক্তিশালী। ঠিক আছে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? 5 মাত্রার চেয়ে 8 মাত্রার চেয়েটা হলো 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে এবার আমরা কি করব? 3কে আমরা 1 দ্বারা ভাগ দেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে 3 ভাগ 1। ঠিক আছে, তাহলে 3টা আছে কি? প্রথমে আমরা এই পাশে লিখি 3-এর I/8 সমীকরণ 3-এরটা উপরে লিখলাম আর নিচে 1-এর হলো উপরেরটা প্রথমটা লিখব, অর্থাৎ বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ দেব, ডাইন পক্ষকে ডাইন পক্ষ দ্বারা ভাগ দেব। তাহলে এই পাশে আমরা লিখব হলো I/5/S ইকুয়াল, তাহলে এখানে আমাদের কত হবে? এখানে হবে হলো আমাদের 10⁸ আর নিচে হবে 10⁵। ঠিক আছে, তাহলে এখানেও আমরা যথারীতি কাজ করতে পারি যে এই SS কেটে দিলাম। তাহলে এখানে থাকবে কত? I/8/I5 ইকুয়াল, এখানে যদি আমরা এই 10⁸ থেকে 10⁵ আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 10 কমন থাকে আর এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে বিয়োগ হয়, অর্থাৎ 8-এর সাথে 5টা বাদ দিতে হবে, যেহেতু ভাগ এটা। ঠিক আছে, ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়, আর বেজ যেটা থাকে বা ভিত্তি যেটা থাকে ভিত্তিটা কমন নিতে হয়। 10 আমরা একটা 10 কমন নিলাম, আর এই 8 থেকে 5 বাদ দিলে থাকে হলো আমাদের 3। ঠিক আছে, এইবার তাহলে আমরা লিখে দেব যে I/8 ইকুয়াল, এইটা যদি 3টা 10 যদি আমরা গুণ করি তাহলে হবে 1000। 1000-এর সাথে এখানে হবে I5। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটাও পেয়ে গেলাম যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। 1000 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু এইটাই ছিল আমাদের এই জোড়ায় কাজের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আর আমার সকল ক্লাস পেতে হলে তোমরা অবশ্যই প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্টে অধ্যায়ভিত্তিক প্লে লিস্ট করা আছে, সেভাবে তোমরা খুঁজে নেবে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে।